এটা এমন একটা ইভেন্ট যেখানে ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষ আনলিমিটেড গরুর মাংস খেতে পারে, আর আমরা অলমোস্ট সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এটা একটা ইমোশন দ্যাট রিয়েলি রিফ্লেক্টস দ্য ব্রাদারহুড, লাভ অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট উই হ্যাভ। বছর ঘুরে আবার চলে এলো আইওটির 2 দশকের ট্র্যাডিশনাল ফেস্ট গরু পার্টি। গরু পার্টির অর্গানাইজিং থেকে শুরু করে সারাদিন কি হয় তার সবকিছুই থাকছে এই ভিডিওতে। Guru Party is a very unique and emotional attachment for IITian community. এটা 2005 সাল থেকে ইনিশিয়েট হয়েছে, এরপর থেকে এই লেগেসিটা চলে আসতেছে। এখানে আমরা একসাথে একই ছাদের নিচে ফ্যাকাল্টি, স্টাফ, স্টুডেন্টরা খাবার খাই। ফাইনাল ইয়ারের স্টুডেন্টস ওরা আমাদেরকে ওয়ার্ম হসপিটালিটি প্রোভাইড করে। এটা এমন একটা ইউনিক কালচারাল ইভেন্ট যেটা বাংলাদেশের অন্যান্য প্রাইভেট বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে দেখা যায় না, এবং এটার পপুলারিটিটা এভাবেই ছড়িয়ে গিয়েছে যে অ্যাব্রোডে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে আইওটিয়ান বড় ভাইরা ওনারা ওনাদের মতো গরু পার্টিটাকে সেলিব্রেট করে। ফলে আমাদেরকে প্রতিদিনই গরুর মাংস খেতে দেওয়া হয়, তবে এই গরু পার্টির যে গরুর মাংস এটা স্বাদটা অন্যরকম, কারণ আমাদের ভাইরা যখন আর কি এটা রান্নার প্রস্তুতি নেন তখন সেখানে অনেক রকমের মশলা ইউজ করেন। অল্প কইটা দে, মাংসের অপেক্ষা খাবি আবার পাবি, কোনো প্যারা নাই। তোরা দেন ভাই, দেন ভাই, খাওয়া শেষ, খাওয়া কর তারপরে দিতে মাংস আবার আসবে, প্যারা নাই। তোরে কি দিব বল? মিনিমাম 10 পিস ভাই আরো মনে করে প্লেটটা আগাই দাও। 20 টাকার পেপসি, 20 টাকার পেপসি। আমাদের গরু পার্টির কাজ শুরু হয় 2 মাস আগে আইআইটি ডেমোগ্রাফিক ক্যালকুলেশনের মাধ্যমে। আমরা সবার আগে বের করি আমাদের জুনিয়র স্টুডেন্টস, ফ্যাকাল্টি, স্টাফ মেম্বার, ফরেনার স্টুডেন্টের সংখ্যা কতজন। এর মাধ্যমে আমরা জানতে পারি আমরা ঠিক কতজনের জন্য আয়োজন করছি। এটা জানার পর আমাদের কাজ হচ্ছে বাজেট করার জন্য আমাদের সবার আগে বাবুর্চিদের সাথে কথা বলা লাগে। তাদের মাধ্যমে জানতে হয় যে এত মানুষের আয়োজন করার জন্য আমাদের কি কত পরিমাণে লাগে, এবং এর কস্টিংয়ের মাধ্যমে আমরা আমাদের বাজেটের ইনিশিয়াল পোর্শন শেষ করতে পারি। এবার আমাদের গরু পার্টির আয়োজন ছিল 3300 জনের মতো। তো এর মধ্যে ফ্যাকাল্টি থেকে শুরু করে, স্টাফ থেকে শুরু করে সব স্টুডেন্ট ইনক্লুডেড। আমরা আসলে মোট এস্টিমেট করছিলাম যে 1600 কেজি মতো মাংস লাগবে। মোট 9টা গরু কিনছি। আশেপাশে সব মার্কেটে খোঁজখবর নিছি, সব গরুর ভেন্ডর, ওদের সাথে কথা বলছি। সুবিধার বিষয় হলো আইটিতে যে সাপ্লাই দেয় উনি আইটির কন্ট্রাকচুয়াল, তো ওনার কাছ থেকে মাংস নিলে বাজার মূল্য থেকে অনেক কমে নিতে পারি। গরু কেনার পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক পরিমাণে বাজার করা। আমরা আমাদের যে বাবুর্চি আছে তার থেকে আসলে আমরা একটা লিস্ট নিয়ে নিই যে আসলে কি জিনিসপাতি লাগবে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকে। আসলে আমরা তো সবসময় পড়াশোনার পাশাপাশি রান্নাবাদির সাথে আসলে অতটা অভ্যস্ত না। ক্যাফেটেরিয়ার মামা যিনি আছেন তাকে নিয়ে আমরা যাই, সে আমাদেরকে গাইড করছেন। অনেক আসলে নতুন মশলা, এই জিনিসগুলো আমাদের নতুন করে এক্সপ্লোর করতে হয়েছে, বিভিন্ন দোকান থেকে দাম শুনে। প্রত্যেকটা মানুষের হিসাব করে আমরা যে মাংসটা দিই সেই মাংসটা তাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না কিনা এটা এনশিওর করার জন্য আমরা টাইম স্লট অনুযায়ী মাংসটা হিসাব করে রাখি আগে থেকেই। একটা ডেচকি আর একটা পাতিলে আমরা সেই মাংসগুলো আলাদাভাবে গুছাই রেখে জাল দিয়ে দেন এই মাংসগুলোকে আমরা আবার ডিস্ট্রিবিউট করে দিই। গরু পার্টির আগের রাত 12টা থেকেই গরু জবাই আর প্রসেসিং শুরু হয়। প্রথম ধাপে দুপুরবেলায় আয়োজন থাকে ফ্যাকাল্টি, স্টাফ আর ফিমেল স্টুডেন্টদের জন্য। প্রথম ধাপের খাওয়া দাওয়া চলাকালীনই দ্বিতীয় ধাপের রান্নার প্রস্তুতি শুরু হয়ে যায়। যেখানে রান্না হচ্ছে সেখানে কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে যারা ক্লিয়ারেন্স দিলে খাবার পিক আপে উঠে। এরপর পিক আপের সাথে কিছু মানুষ থাকে যারা আমাদের বিভিন্ন স্টেশনে খাবার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা তাদের ডিপার্টমেন্টের জন্য অ্যালোকেটেড খাবারটা রিসিভ করে সার্ভ করে, অ্যান্ড সার্ভিংয়ে স্টুডেন্টরাই থাকে। গরু পার্টির একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অর্গানাইজার বা 4th ইয়ার ব্যাচের ড্রেস কোড। এই থিমটা সাধারণত ফানি বা ফাঙ্কি রাখা হয়। সবার জন্য কমন যেটা থাকে, ছেলেদের জন্য গামছা, লুঙ্গি এবং একটি কমন পোলো। এরপরে কেউ যদি পার্সোনাল প্রপস ইউজ করতে চায় তাহলে আমার মতো এরকম সানগ্লাস ইউজ করতে পারে। মেয়েরা ইউজুয়ালি শাড়ি পরে অথবা অনেকে পোলোটিও পরে।
আমাদের প্রথমত একটা সেন্ট্রাল পারমিশন লাগে টু অ্যারেঞ্জ দ্য গরু পার্টি, যেটা আমরা 4th ইয়ার স্টুডেন্টরা করে থাকি ভিসি স্যার বরাবর। এরপরে ওই পারমিশনটা হয়ে গেলে আমাদের আইওটির অনেক সাপোর্ট লাগে। যেমন আমাদের ক্যাফেটেরিয়ায় আজকে মেল হলে রাতে রান্না হবে না, ফিমেল হলে দিনে রান্না হবে না। তো এই জন্য এখানের যে অ্যালোটেড খাবার দাবার সেটা আমাদেরকে সাপোর্ট হিসেবে দেওয়া হয় ক্যাফেটেরিয়া থেকে। এই জন্য আমাদের প্রভোস্ট স্যারের পারমিশন লাগে, আইওটি সিকিউরিটির পারমিশন লাগে টু হ্যান্ডেল দ্য গেটস। আমাদের এন্ট্রি আজকের দিনের জন্য রেস্ট্রিক্টেড করা। তারপরে আইওটির পিক আপ, ডেকচি টানাটানি করার জন্য এগুলোর জন্য আমাদের ট্রান্সপোর্টেশন অফিস, ক্যাফেটেরিয়া এসব কমিটিতে আমাদের অ্যাপ্লিকেশন করা লাগে। যেহেতু আজকে ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ মেম্বার্স থেকে শুরু করে আমাদের মামারা, আন্টিরা যারা আমাদের সাপোর্টিং রোল আছেন তারা এবং আমাদের স্টুডেন্টরা সবাই ইনভাইটেড। সো বেসিক্যালি ফ্যাকাল্টি এবং স্টাফ মেম্বারদেরকে আমরা কার্ড দিয়ে ইনভাইট করি। আমাদের মামা আন্টিদেরকে আমরা বলে দেই যেসব স্টুডেন্টরা আছে তারা হচ্ছে তাদের মোস্ট সিনিয়র ব্যাচ ডিপার্টমেন্টাল ব্যাচ মিটিং ডেকে ওয়ান লাস্ট টাইম তাদেরকে ইনভাইট করে। দেখা করিস কামড় দেন, এটা কামড় দেন ভাই, এটা চুষেন। হ্যাঁ ভাই, চুষেন চুষেন। যেদিন মাংস খাও ওই দিন শুধু মাংস খাবো। কয় পিস? 22 ভাই, 11, 16, 15, 35 ভাই, 36 পিস, 37, 44। কয় পিস? 35 পিস ভাই, মাত্র 25। বিলো 10 কি কস? 30 পিস ভাই। ভাই আমি 20-এর পর আর কাউন্ট করিনি। ইনশাআল্লাহ। এটা আরো কয়টা আছে? 3টা আছে। আরো 3টা। আসলে আইডিয়ান ব্রাদারহুড ইট ক্যানট বি জাস্ট এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইমোশন। এই গরু পার্টিটা নিয়ে আমরা সবসময় এক্সাইটেড থাকি। অ্যান্ড বিং এ ফ্যাকাল্টি মেম্বার ফর লাস্ট 14 years I have a privilege to experience this event every year. When I was a student, that time arranging this গরু party was not very much challenge, like 500 to 600 students. আমরা এটা রাতে করতাম এবং তখন আমরা ফ্যাকাল্টি বা স্টাফদেরকে ইনক্লুড করতাম না, বাট এখন কালচারটা আরো এনহ্যান্সড হয়েছে। স্টুডেন্টদের প্রতি আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। দিন রাত খাটতেছে ওরা। Almost for last 1 week they have been working relentlessly, so I really appreciate their effort and we wish you all the best. তো স্টাফ থেকে শুরু করে যত মানুষ আছে আমরা সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি আর কি, সব মিলে আর কি খুব একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল আজকের এই দিনটা। আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটি খুবই ভালোভাবে সফলভাবে শেষ করেছি এবং কিছু অবশিষ্ট যে পরিমাণ খাবারগুলো ছিল সেটা অনেক বেশি ছিল। তো আমরা সেগুলাকে মাদ্রাসায় পৌঁছানোর ব্যবস্থা করেছি। অলরেডি মানুষজন লোক চলে আসছে খাবার নেওয়ার জন্য।